ফ্রিজে ঠান্ডা দুধ দিয়ে রসালো খাস্তা মচমচে এই বিস্কুটটি তৈরি করে নিতে পারবেন। মাত্র 10 মিনিটে চা তৈরি হবার আগেই বিস্কুট তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। বিস্কুটটা আজ আমি আটা দিয়ে তৈরি করব। তার জন্য এখানে কাপ মেপে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। অনেকের ঘরেই মেজারিং কাপ থাকে না, তার জন্য আমি চায়ের কাপ মেপে তৈরি করে দেখাচ্ছি। বিস্কুটটা খাস্তা বানানোর জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। 2 কাপ আটা নিলে হাফ কাপ সুজি নিতে হবে। বিস্কুটের মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। এখন আমি সুজি আটার নুনটাকে ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। সরি বন্ধুরা, আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আটার সুজিটা ভালোভাবে মিশিয়ে এখানে আমি বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি দিতে পারেন। এখানে আমি 4 চামচ দিয়ে দিচ্ছি। তেল দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন, তবে বাটার দিলে আর ঘি দিলে কিন্তু ভীষণ মচমচে হয়। এখন খুব ভালোভাবে ময়ম দিতে হবে। ময়মটা যত ভালো হবে বিস্কুটগুলো কিন্তু ততটাই খাস্তা হবে। থালাটা ঘুরিয়ে ঘুরিয়ে আটাগুলো সব এক জায়গায় করে এইভাবে কিন্তু ময়ম দিতে হবে। এই বিস্কুটগুলো তৈরি করতে খুব বেশি টাইম লাগে না, 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন এক সাইডে চা বসিয়ে দিয়ে। এখানে দেখুন বন্ধুরা, ময়ম দেওয়া হয়ে গেছে। এবার হাতের মধ্যে কিছুটা আটা নিয়ে মুঠো পাকিয়ে দেখিয়ে দিচ্ছি। ময়মটা খুব সুন্দরভাবেই হয়েছে। এতেই বোঝা যায় যে বিস্কুটটা খুব সুন্দর তৈরি হবে। এবার এটা সাইডে রেখে দিয়ে এখানে আমি একটা বাউল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনাদের আন্দাজ মতো দেবেন, তবু আমি যেইভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে করবেন তো পারফেক্ট বিস্কুট তৈরি হবে। এখানে আমি ফ্রিজের ঠান্ডা দুধ নিয়েছি হাফ কাপ। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি বন্ধুরা, ফ্রিজের দুধ দিয়ে বিস্কুট তৈরি করলে ভীষণ মচমচে এবং খাস্তা রসালো হয়। চিনিটা কিন্তু গলতে দেওয়া যাবে না দুধের সাথে। এবার আমি সাইড করে রেখে দিলাম হালকা নাড়িয়ে। এবার আমি আটা মেখে নেব। এখানে এই আটার মধ্যে দুধের থেকে 1 চামচ করে দুধ আর চিনি সমেত তুলতে হবে, আর চারিদিকেই 1 চামচ করে ছড়িয়ে দিতে হবে। এইভাবে চিনি দিয়ে দিলে ভাজার পরেও কিন্তু চিনিগুলো একদম গোটা গোটা থাকে, আর খাওয়ার সময় মুখে পড়বে, দেখবেন দারুণ লাগবে খেতে। আমি এখানে ফ্রিজের ঠান্ডা দুধ দিয়ে মাখছি। আপনারা চাইলে ফ্রিজের ঠান্ডা জল দিয়েও মাখতে পারেন। তখন আপনারা ফ্রিজের হাফ কাপ ঠান্ডা জল নেবেন আর তার মধ্যে চিনিটা 2-3 বার নাড়িয়ে তারপরে এইভাবে মেখে নেবেন। এখানে আমি অল্প অল্প করে দিয়ে মাখবো, আর একবারে কিন্তু কখনোই বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে এই আটার ডোটা, তাহলে বিস্কুটগুলো ভালো হবে না। এখানে আমি আবারও অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এইভাবে পুরো আটাটাই আমি মেখে নেব। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের আরও বেশি ভালো লাগবে। আর আমি সবসময় চাই যে ঘরে থাকা উপকরণ দিয়েই কিভাবে ভালো ভালো রেসিপি নিয়ে আসা যায়, আর সেটাই আমি চেষ্টা করি। এখানে দেখুন আটাটা কিন্তু খুব সুন্দরভাবেই মাখা হয়ে গেছে। আটাটা ভালোভাবে মেখে নেবার পর আটাগুলো বেশ টুকরো টুকরো করে ছড়িয়ে রাখবো ঠিক এইভাবে। বিস্কুটের টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট। এই বাটির মধ্যে 4 চামচ নিয়েছি, কিন্তু আমি 3 চামচ মতো দিয়ে দিচ্ছি। আটা মাখতে পুরো হাফ কাপ দুধ কিন্তু লেগে গেছে। আপনাদের ঘরে যদি ড্রাই কোকোনাট না থাকে তাহলে আপনারা কাঁচা নারকেল দিয়ে দেবেন, তবে 1 চামচ পরিমাণে দেবেন। নারকেলটা কিন্তু আগে থেকে দেবেন না, আটা মাখার পরে দিলে তাহলে বেশি ভালো লাগবে খেতে। এখানে দেখুন খুব সুন্দরভাবেই আমি আটাটা আবারও মেখে নিয়েছি। বিস্কুট তৈরি করার জন্য আটার ডোটা কিন্তু একদম পারফেক্ট মাখা হয়েছে। এখান থেকে এবার আমি 3 ভাগ করে নেব। দেখুন কত সুন্দর আটাটা মাখা হয়েছে। এতেই বোঝা যায় যে বিস্কুটগুলো খুব ভালো তৈরি হবে। এই 2 কাপ আটা দিয়ে বন্ধুরা 25 থেকে 30টা বিস্কুট তৈরি হয়ে যাবে। আটাগুলো বেলার জন্য একদম রেডি হয়ে গেছে। এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি বেলার জন্য। এর মধ্যে আমি একটা লেচি রেখে দিচ্ছি। তারপরে দেখুন হাত দিয়ে চেপে চেপে একটু ছড়িয়ে নিচ্ছি। আর চারিদিক থেকে এরকম ফেটে গেলে ভয় পাবেন না, কারণ এতে বোঝা যায় যে বিস্কুটগুলো খুব সুন্দর হবে। এইভাবে প্লাস্টিকের ওপরে আটা রেখে বেললে পরে তাহলে বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দর হয়।
এখানে দেখুন চারিদিক থেকে কিন্তু আবারও ফেটেছে। আমি আবারও আটাগুলো এক জায়গায় করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে, তারপর আবার বেলে নেব। আমার কাছে অন্য কোনো প্লাস্টিক ছিল না, তার জন্য আমি এতেই তৈরি করছি। আপনাদের কাছে যদি জামা কাপড়ের প্লাস্টিক থাকে সেটার মধ্যেও কিন্তু করতে পারেন, সেই ক্ষেত্রে প্লাস্টিকগুলো কিন্তু ভালোভাবে মুছে নিতে হবে। এখানে দেখুন এবার ওপর থেকে হালকা একটু বেলে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। দেখুন আর মোটা করে কিন্তু বেলতে হবে। এবার এখানে আমি একটা কৌটোর ঢাকনা নিয়েছি। দেখুন বন্ধুরা, অনেকের ঘরেই কিন্তু কুকি কাটার থাকে না, তার জন্য এখানে আমি একটা কৌটোর ঢাকনা ধুয়ে নিয়ে তারপর কেটে নিচ্ছি। এইভাবে চেপে চেপে কেটে নিতে হবে। এখানে যেহেতু ঢাকনাটা একটু বড় আর বিস্কুটগুলো আমি একটু বড় বড় তৈরি করব, তার জন্য 3টে করে বিস্কুট কেটে নেব। এবার আমি সাইড থেকে এক্সট্রা আটাগুলো সরিয়ে নেব। তারপরে বিস্কুটগুলো তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর তৈরি হয়েছে আর কীরকম মোটা করতে হবে, থিকনেসটা কীরকম রাখবেন। দেখুন এইভাবে সাইড থেকে আঙুল দিয়ে একটু ঠিক করে নেবেন। কত সুন্দর তৈরি হয়ে গেল, একদম ঘরোয়া উপায়। বিস্কুট তৈরি করার জন্য না তো কুকি কাটার লাগবে, না তো মেজারিং কাপ লাগবে, নিজের মতো করেই তৈরি করে নিতে পারবেন। এখন আমি এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এইভাবে সব কয়টা তৈরি করে নেব। এখানে দেখুন বন্ধুরা কতগুলো বিস্কুট তৈরি হয়েছে। বিস্কুটগুলো যেহেতু একটু বড়, তার জন্য কিন্তু কম হয়েছে, নালে ছোট ছোট করলে কিন্তু 25 থেকে 30টা বিস্কুট তৈরি হয়ে যেত। এবার এগুলো ভেজে নিতে হবে। বিস্কুট ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি, এবার চেক করে নেব। দেখুন একটু আটার টুকরো দিয়েছি আর দেওয়ার সাথে সাথেই ওপরে উঠে এসেছে। এবার আমি একটা একটা করে বিস্কুটগুলো দিয়ে দেব। তেলটা কিন্তু খুব বেশি গরম করতে হবে না। এখানে দেখুন বিস্কুটগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ওপরে উঠে আসছে না, একটু হালকা গরম করবেন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রাখবেন। 2 মিনিট পর এবার দেখুন আমি আস্তে আস্তে উল্টে দেব। নিচের দিকের কালারটা চেঞ্জ হয়েছে, তারপরেই উল্টে দিচ্ছি। আগে থেকে যদি আটাটা মেখে রাখেন তাহলে এক সাইডে চা বসিয়ে দিয়েই কিন্তু বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন। দেখবেন যে চায়ের আগে বিস্কুট তৈরি হয়ে গেছে। এখানে দেখুন আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এই বিস্কুটগুলো ভাজতে 6 থেকে 7 মিনিট সময় লাগবে। বিস্কুটগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন যে তেলটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন মিডিয়াম হিটে দিয়ে দেবেন। এইভাবে ভাজলে তবেই কিন্তু বিস্কুটগুলো ভীষণ খাস্তা হবে। এবার আমি উল্টে পাল্টে বিস্কুটগুলো নাবিয়ে নেব। খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। বিস্কুটগুলো নাবানোর সময় তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন। এখানে আমি একটা স্টেনারের মধ্যে ঝাঁঝরি হাতা দিয়ে তুলে দিচ্ছি। এইভাবে সুন্দর করে ভেজে নেবেন আর চায়ের সাথে সার্ভ করবেন। বাইরের থেকে কিনে আনার আর দরকার পড়বেই না। আবারও আমি এইভাবেই ভেজে নেব বাকি বিস্কুটগুলো। এইভাবে ঘরে বিস্কুটগুলো তৈরি করলে তাহলে বাইরে থেকে আর কিনে খেতে ইচ্ছেই করবে না, এতটা টেস্টি হয়। দেখুন এই বিস্কুটগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে বিস্কুটগুলো তুলে নেব। এইভাবে ঘরে বিস্কুট তৈরি করে 2 থেকে 3 মাস আপনারা স্টোর করে রাখতে পারবেন। একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন, তাহলে দেখবেন একদম খাস্তা থাকবে। বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, সব নাবিয়ে নিয়েছি। বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছে সেটা শুনিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের। বিস্কুটের মধ্যে চিনিগুলো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এবার একটা বিস্কুট ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা রসালো হয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।